মেবি আপনি আপনার বর্তমান লাইফ নিয়ে স্যাটিসফাই না, হয়তো আপনাকে আপনার কোনো ব্যাড হ্যাবিটস অনেক বেশি বিরক্ত করছে। আপনি চাচ্ছেন আপনার লাইফ থেকে এই সমস্ত ব্যাড হ্যাবিটসগুলো বাদ দিতে, নতুন কিছু গুড হ্যাবিটস বিল্ড করতে। এই সমস্ত চিন্তা মাথায় নিয়ে ইউটিউবে ঢুকলেই সামনে ভিডিও চলে আসে। মাত্র 21 দিন ফলো করে দেখুন, যা চাইবেন তাই পাবেন। 21 দিনে আপনার লাইফ চেঞ্জ করে ফেলুন। 21 দিনের জন্য পাগল হয়ে যান। এই ধরনের যত 21 দিন 30 দিন নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও আছে, ক্রিস্টাল ক্লিয়ার কথা, এই সবগুলো এক একটা স্ক্যাম। কেন বলছি? ওয়েল, আমার লাইফের এক্সপিরিয়েন্স আর সায়েন্টিফিক বেসিসে এর প্রমাণ পেয়ে যাবেন এই পুরো ভিডিওটা দেখলে। আমাদের দাঁত নষ্ট হয়ে যাবে যদি আমরা রেগুলার ব্রাশটা করি। আমাদের বডি এনার্জেটিক, হেলদি আর স্ট্রং থাকবে যদি আমরা রেগুলার এক্সারসাইজ বা খেলাধুলা করি। আমার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে যদি সারা বছর আমি ঠিকভাবে পড়াশোনা করি। ওয়েল, আমাদের শারীরিক গঠন, শারীরিক কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, পরীক্ষার রেজাল্ট, আমাদের লাইফের প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে আমাদের হ্যাবিটসের উপর। আপনি এই পর্যন্ত যে সমস্ত কাজ বারবার রিপিটেডলি করে এসেছেন, তারই ফলস্বরূপ আপনি আপনার বর্তমান লাইফ দেখতে পাচ্ছেন। তাই আপনার ডিজায়ারেবল ফিউচারকে অ্যাচিভ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম আপনার হ্যাবিটসগুলো ঠিক করতে হবে। আপনাকে সেই সমস্ত হ্যাবিটস প্রথমে বিল্ড করতে হবে যেগুলো আপনাকে হেল্প করবে আপনার গোল অ্যাচিভমেন্টে। আর এর জন্যই আমি চিন্তা করেছিলাম হ্যাবিটস ফরমেশন বা হ্যাবিটস কীভাবে বিল্ড করা যায় সেটা নিয়ে ভিডিও বানাবো। বাট ইউটিউবে ঢুকে দেখি 30 দিন 21 দিনের চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে ভরা, আর এই সমস্ত ভিডিওতে ভিউ অনেক বেশি। তখন একবার চিন্তা করেছিলাম আমিও একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাই। বাট তখনই মাথায় কোয়েশ্চেন আসে, 21 দিন বা 30 দিনে কি আসলেই কোনো হ্যাবিট বিল্ড করা পসিবল? আসলেই কি ব্যাড হ্যাবিটস গুলো ভেঙে যায় 21 থেকে 30 দিনের মধ্যে? ওই সেই কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতে খুঁজতেই এই ভিডিও বানাবো। যদিও বলছি এই সমস্ত চ্যালেঞ্জিং ভিডিওগুলো একটা স্ক্যাম, বাট এগুলোর একটা ভালো দিক হচ্ছে সমস্ত ভিডিওগুলোতে স্পেসিফিক কোনো হ্যাবিটস নিয়ে কথা হয়, স্পেসিফিক কোনো রুটিন রেগুলার ফলো করার কথা হয় 21 দিন বা 30 দিনের জন্য, হুইচ ইজ গুড। বাট একজন সিগারেটে আসক্ত ব্যক্তি যদি 2 দিন টানা সিগারেট না খায়, 3 দিনের দিন সে সিগারেটের উপর হুমড়ি খেয়ে পড়বে, আর 2 দিনের সিগারেট সে একদিনেই খেয়ে ফেলবে। 1960 সালে ডক্টর ম্যাক্সওয়েল মন্ট একটি বই লেখেন, সাইকো সাইবারনেটিক্স। সেই সময় তিনি একজন প্লাস্টিক সার্জন ছিলেন। তিনি বিভিন্ন মানুষের প্লাস্টিক সার্জারি করতেন। আর এমন সময় তিনি লক্ষ্য করেছিলেন তার পেশেন্টদের নিউ লুকের সাথে মানিয়ে নিতে মোটামুটি 3 সপ্তাহের মতো সময় লাগতো। মানে কারো নাক যদি বোঝা থাকে, তাকে প্লাস্টিক সার্জারি করে নাক ঠিক করে দেওয়ার পর তার নাক যে এখন আর বোঝা নেই, সেটা তার সাবকনশিয়াসে বসতে মোটামুটি 3 সপ্তাহের মতো সময় লাগতো। আর এই জিনিসটাকে বিভিন্ন টিচার্স, অথর মানে বই লেখক আর স্পিকারেরা এমন ভাবে স্প্রেড করেছে যে কোনো হ্যাবিটস বিল্ড হতে 3 সপ্তাহ মানে 21 দিন সময় লাগে। যে কোনো ব্যাড হ্যাবিটস থেকে মুক্তি পেতেও 3 সপ্তাহ সময় লাগে। আর এই মিথের উপরেই বেস করে মানুষ 30 দিন 21 দিনের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করছে। আর যখন দেখছে 21 দিন পরেও তাদের রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার ভোরে ঘুম থেকে ওঠার মতো কাজগুলো তাদের অভ্যাসে পরিণত হচ্ছে না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আর পুরোনো ব্যাড হ্যাবিটসগুলোতে আরো মারাত্মকভাবে ইন্ডালস হচ্ছে। তাহলে কতদিন লাগে একটা ব্যাড হ্যাবিটস ভাঙতে, একটা ভালো হ্যাবিটস বিল্ড করতে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের নিউরোলজি এবং চক্ষুবিদ্যার সহকারী অধ্যাপক আর একজন সাকসেসফুল পডকাস্টার, আর আমার খুব পছন্দের একজন মানুষ অ্যান্ড্রু হিউবারম্যানের থেকে কে আর পারবে এই জিনিসটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে? It turns out that there's excellent peer-reviewed data on this. There's a study published in 2010, first author Lally, L-A-L-L-Y. This study found that for the same habit to be formed, it can take anywhere from 18 days to as many as 254 days for different individuals to form that habit. মানে 21 দিনে আপনার হ্যাবিটস তৈরি হবে কিনা অথবা কতদিন লাগবে আপনার ব্যাড হ্যাবিটস ভাঙতে, এটা ডিপেন্ড করবে আপনার হ্যাবিটটা কতদিন পুরানো আর কতটা পোক্ত। বিভিন্ন মানুষের ব্রেন ওয়্যারিং আলাদা, তাদের এনভায়রনমেন্ট আলাদা। তাই হয়তো যে অভ্যাসটা আপনার তৈরি করতে 30 দিন সময় লাগবে, সেই অভ্যাসটা হয়তো তৈরি করতে আমার 70 দিনও লাগতে পারে। ওয়েল, এই ভিডিওটা তৈরি করার মোটিভ হচ্ছে আপনাকে জাস্ট অ্যাওয়্যার করা। 21 দিন 30 দিনের চ্যালেঞ্জের চক্করে পড়ে ফ্রাস্ট্রেটেড হবেন না। তাহলে কিভাবে হ্যাবিটস বিল্ড করতে হয়, কিভাবে কোনো ব্যাড হ্যাবিটস থেকে মুক্তি পাওয়া যায়? ওয়েল, ইচ্ছা আছে এর উপর ডেডিকেটেড কোনো ভিডিও বানাবো, বাট এখন শর্টলি বলতে গেলে এই চ্যালেঞ্জগুলো আমাদের একটা দিক থেকে উপকার করে, সেটা হচ্ছে শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও কনজিউম না করে আমাদেরকে অ্যাকশন মোডে নিয়ে আসে। আর যেই ক্ষতিটা করে সেটা হচ্ছে যেহেতু আমাদের ব্রেন সাডেন কোনো চেঞ্জেস অ্যাকসেপ্ট করতে পারে না, তাই রেগুলার নতুন আর ডিফিকাল্ট কোনো রুটিন মেনে চলাটা অনেক কঠিন হয়ে পড়ে। আপনি যেমন জিমে গেলে শুরুতে 2 থেকে 3 কেজি বা 5 কেজি
ওয়েট দিয়ে স্টার্ট করবেন। 15-20 কেজি নিয়ে স্টার্ট করলে আপনি ইনজুর হয়ে যাবেন। একজন মা যদি বিভিন্ন এজের 4 থেকে 5টা সন্তান একসাথে পেয়ে যায়, তাদেরকে কেয়ার করা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাদেরকে কেয়ার করতে হলে সেই মাকে অনেক এফোর্ট দিতে হবে। বাট এই বাচ্চাগুলো যদি ধীরে ধীরে কয়েক বছর পর পর জন্ম নেয়, তাহলে তাদের মায়ের তেমন একটা এফোর্ট দিতে হবে না তাদেরকে কেয়ার করার জন্য। তার বেবিদেরকে কেয়ার করা সেই মায়ের হ্যাবিটস হয়ে যাবে। তেমনি প্রত্যেকের লাইফে স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট হ্যাবিটস থাকে। যেমন আমার জন্য এক্সারসাইজ করা, মেডিটেশন করা, নামাজ পড়া, বই পড়া অথবা অডিও বুক শোনা, ইউটিউবের জন্য কন্টেন্ট বানানো এক্সেট্রা। এমন অনেক হ্যাবিটস আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার লাইফের জন্য এমন কিছু স্পেসিফিক হ্যাবিটস মার্ক করুন যেগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আপনার গোল অ্যাচিভমেন্টে। দেন একটা একটা করে হ্যাবিটস হাতে নিন। যে হ্যাবিটসটা যখন হাতে নেবেন, চেষ্টা করুন সেই হ্যাবিটসটার উপর রেগুলার 1 মিনিট হলেও কাজ করতে। মানে যদি আপনি চান রেগুলার এক্সারসাইজ করতে, তাহলে দৈনিক 5টা পুশ আপস দিন। আজকে 5টা দিন, কালকে 7টা, তারপরের দিন 10টা, তারপরের দিন ভালো লাগছে না, তারপরের দিন 2টা হলেও পুশ আপ দিন। মানে একটা মোমেন্টাম বিল্ড করুন। এভাবে রেগুলার ঘুম থেকে উঠে পুশ আপ দেওয়াটা যখন আপনার কাছে রেগুলার ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো হয়ে যাবে, তখন নতুন একটা হ্যাবিট সাথে নিন। যেমন আপনি চাচ্ছেন ভোরে ঘুম থেকে উঠতে, কাল থেকেই ভোর 6টায় ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। কাল থেকে চেষ্টা করুন 10 মিনিট আগে ঘুমিয়ে 10 মিনিট আগে ঘুম থেকে ওঠার। যখন এই 10 মিনিট আগে ঘুমানো আর 10 মিনিট আগে ঘুম থেকে ওঠা আপনার হ্যাবিটস হয়ে যাবে, আপনি যখন কমফোর্টেবল হয়ে যাবেন, তখন এই 10 মিনিটকে 15 মিনিট বা 20 মিনিট বানান। এভাবে হ্যাবিটস বিল্ড করতে গেলে হয়তো সময় লাগবে, বাট এটা কখনোই নষ্ট হবে না। এটা অনেকটা ব্রাশ করার মতো হয়ে যাবে। যেমন আপনি অসুস্থ থাকেন বা কোথাও ঘুরতে যান, ব্রাশ করা কি ভুলেন? ব্রাশ করা কখনোই বন্ধ হয় না। তাই প্রত্যেকটা হ্যাবিটস এমনভাবে বিল্ড করুন যেটা আপনার জন্য হ্যাবিট নয়, আপনার আইডেন্টিটি হয়ে যায়। তবে বিশেষ করে ছেলেদের লাইফে এমন কিছু ব্যাড হ্যাবিটস থাকে যেগুলোকে ভাঙা প্রায় অসম্ভব। যেমন পর্ন এডিকশন, মাস্টারবেশন এডিকশন। আর এই সমস্ত এডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ উপায়, যেটা আমার লাইফে আমি অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি, সেটা জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।